নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন বিষয়, নতুন ভিডিওর বিষয় হচ্ছে শনি গ্রহ। অর্থাৎ শনি গ্রহ বলতেই সবাইকার একটা ভয় ভীতি হয়ে থাকে। আজ আমি এই গ্রহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ এই গ্রহের কী প্রভাব, এই গ্রহের চরিত্র কী, এই গ্রহ মানুষের কতটা সুফলের কাজে লাগে, কতটা কষ্ট দিয়ে থাকে, সমস্ত বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব। চলে আসি ভিডিওর মূল বিষয়ে। তাহলে শনি গ্রহ সম্বন্ধে একটু আলোচনা করতে গেলে বলতে হয় যে শনির প্রভাব সবচেয়ে বেশি, কেননা আমাদের অভিব্যক্তি স্থূল জড় পদার্থের মধ্য দিয়ে এবং স্থূল জড় পদার্থ শনির অধিকারে। যাকে আমরা আকার বলি তা স্থূলেরই প্রকাশ, এবং সেই আকারের একদিকে আলো আর একদিকে ছায়া। শুধু আলো কিংবা শুধু ছায়ায় আকার নেই, আকার শনিরই দেওয়া। তাই শনিকে জ্যোতির আধার, সূর্যের পুত্র এবং তমময়ী ছায়ায় গর্ভসম্ভূত বলে উল্লেখ করা হয়েছে। যার আকার নেই, শনির কাছে তার অস্তিত্ব নেই। স্থূল জড় অবয়ব বিশিষ্ট বস্তুই তার কাছে পরম সত্য। শনি রাজ্যে মৃত্যুর পূর্ণ অধিকার। শনি যমের অগ্রজ। আকারই একমাত্র সত্য বলে শনির রাজ্যে অহরহ জন্ম মৃত্যুর খেলা চলছে। যা আকারে অভিব্যক্ত হচ্ছে তাই জন্মাচ্ছে, আবার আকার লোপ পেলেই তার মৃত্যু। বাস্তবিক জন্ম মৃত্যু নেই, স্থূল প্রকাশ আর তার বিলোপই সব নয়। বৃহস্পতির কাছে এই প্রকাশ ও বিলোপ মায়ামাত্র, কিন্তু শনির কাছে এই সব, এই স্থূলের মধ্যেই তার যা কিছু তাই শনি দুঃখবাদী। শনির কাছে সবই অনিত্য, মরণশীল। বৃহস্পতি যেখানে খুঁজে পান অমরত্বের আনন্দ, শুক্র যেখানে লক্ষ্য করেন রূপান্তর, শনি সেখানে দেখেন শুধু ধ্বংসের শূন্যতা। তাই তার রাজ্য শুধু অশ্রু, শুধু হাহাকার, শুধু দীর্ঘশ্বাস। তাই শনি পরিপূর্ণ দুঃখ ও নৈরাশ্যের সূচক। স্থূলের ওপারে তিনি কিছু দেখতে পান না। যে দেহাতীত চৈতন্য, জ্ঞান, মন ও প্রাণ নিয়ে দেহের মধ্যে বাস করেছে, তা যে দেহের চেয়ে অনেক বড় এবং দেহ নাশ হলেও যে তার নাশ নেই, শনি তা বোঝেন না। আমাদের পৌরাণিক শাস্ত্রে একটি রূপক আছে যে শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল। তার মানে আর কিছুই নয়, শনির প্রতিকূল প্রভাব যার উপর পড়ে সে পূর্ণ জড়ত্ব প্রাপ্ত হয়। আমাদের দেহের গড়ন এমনি যে প্রাণ, মন ও জ্ঞানের যতগুলি ইন্দ্রিয় আছে তাদের অবস্থান মাথার মধ্যেই, কাজেই মাথাটি বাদ গেলে থাকে মাত্র জড় দেহটি। শনি পূর্ণ জড়ত্বের অবতার। তিনি প্রাণকে পর্যন্ত অস্বীকার করেন। স্থূলতম জড় পদার্থ ছাড়া তিনি কিছু বুঝতে পারেন না। যা চোখের সামনে স্পষ্ট দেখছেন, স্থূল ইন্দ্রিয় দ্বারা যা অনুভূত হচ্ছে, তা ছাড়া আর কিছুই ভাববার ক্ষমতা তার নাই। শিল্প, কলা, সৌন্দর্যের মূল্য তার কাছে কিছু নেই। যে পদার্থ যত স্থায়ী, যত মজবুত, তার কাছে তত মূল্যবান। শনি বার্ধক্যের অবতার। হৃদয় এ রসের উৎস, শুষ্ক জীবনে আনন্দের দ্বার রুদ্র। কল্পনা নেই, কামনা নেই, আশ নেই, আকাঙ্ক্ষা নেই। মৃত্যু সম্মুখে বিভীষিকা দেখাচ্ছে, শনি স্থির জড়পিণ্ডের মতো তার দিকে তাকিয়ে আছেন। শনির মধ্যে চাপল্য নেই, লঘুতা নেই, আছে পরিপূর্ণ জড়ের গুরুত্ব ও গাম্ভীর্য। শনি আত্মসর্বস্ব। শনি জানেন এই দেহই সব, এই দেহটুকুই আমি। কাজেই তার সকল কাজ এবং দেহাত্মবোধের দ্বারা নিয়ন্ত্রিত। শনির অধিকার যার জন্ম, তিনি যোগী হলে হঠযোগ করেন যাতে দেহ দৃঢ় হয়। তিনি ভোগী হলে সংযতভাবে ভোগ করেন যাতে দেহ অসুস্থ না হয়। ধর্মের সাধনায় ভাবের চেয়ে দেহের সুচিতা, অসুচতার দিকে তার লক্ষ্য বেশি। সামাজিক ব্যাপারে
বাইরের ব্যাপারেই তার প্রধান লক্ষ্য, ভিতরে যাই থাক। শনি স্থির স্থবির, তিনি পরিবর্তনের সংস্কারে একান্ত বিরোধী। তার কাছে পরিবর্তন মানেই মৃত্যু, ক্রমবিকাশ তিনি স্বীকার করেন না। তার ইচ্ছা যা আছে তাই থাক, বাইরের আকারে কোনো ব্যতিক্রম তিনি সহ্য করতে পারেন না। অন্নময় কোষের কেন্দ্র পৃথিবী এবং অন্নময় কোষের প্রকাশের দিক শনি। পৃথিবীর বর্তমান অবস্থায় মানুষের যা কিছু কাজ, যা কিছু কল্পনা, সবই তার স্থূল দেহের সঙ্গে জড়িত। সেই জন্য বর্তমান যুগে শনি ভাগ্য নিয়ন্ত্রণ। শনির প্রভাব অতিক্রম না করে কেউ স্থূল দেহের উপরে যেতে পারে না। স্থূল দেহের সব মর্ম যে বুঝেছে, সেই শনির প্রভাব, জড়ত্বের প্রভাব ছাড়িয়ে প্রাণ রাজ্যে যেতে পেরেছে। যাদের শনির অধিকারে জন্ম, তারা চান সংসার, সমাজ, দেশ সব এমন একটা নিয়মে যা মেনে চলুক, যা স্থির, অপরিবর্তনীয়, কোনো কালে কোনো যুগে যার নড়চড় হবে না। তাদের মতে স্থিরত্ব, দৃঢ়ত্ব এবং অপরিবর্তনীয়তাই সবচেয়ে শ্রেয়। যুগে যুগে যত মানুষ সমাজকে নিয়মের নাগপাশে বেঁধে স্থায়িত্ব দিতে চেষ্টা করেছে, যত রাজনৈতিক আইন সৃষ্টি করে রাষ্ট্রকে নির্দিষ্ট আকারে গড়ে তুলতে চেয়েছেন, তাদের সবারই শনির অধিকারে জন্ম। মুক্ত আত্মা দেহের মধ্যে বন্ধ হয়ে এই যে দেহের সব নিয়ম মেনে চলতে বাধ্য হচ্ছেন, এর মূলে যেমন আছেন শনি, তেমনি স্বাধীন ব্যক্তি যে সমাজবদ্ধ হয়ে প্রতি পদে নিজের স্বাতন্ত্র বিসর্জন দিয়ে কলের পুতুলের মতো সমাজের অঙ্গুলি সংকেতে চলছে, তার মূলেও শনি। স্বভাবমুক্ত আত্মা যখন দেহের বাঁধন খোলবার জন্য ঝটপট করেন, তখন অমরত্বের আস্বাদ পেতে উন্মুখ হয়ে ওঠেন। তখন শনি বিভীষিকা দেখান, বলেন দেহের মধ্যে বন্ধনই আত্মার পরম সুখ, পরম কল্যাণ। দেহের বাইরে সে তো মৃত্যু, আত ভয়ঙ্কর। সমাজে যখন ব্যক্তিগত স্বাধীনতা সমাজকে তুচ্ছ করে, তার উপরে যেতে চায়, তখন শনির অবতার। সমাজপতিরা চিৎকার শুরু করেন, গেল, সব ধ্বংস হলো, সমাজ আর থাকে না। স্বাধীনতা প্রয়াসী সংস্কার ধর্মী তাদের চোখে পাপী পতিত প্রায়শ্চিত্তাহ। প্রজা যখন বিধিবদ্ধ আইনের বাঁধন অস্বীকার করে, অমনি রাষ্ট্রের কর্ণধার শনির অবতার চেঁচিয়ে বলেন, এ বিদ্রোহ, এ অপরাধ, চরম দণ্ড, এর শাস্তি। শনি চায় অপরিবর্তনীয় নিয়ম, আর সেই নিয়ম মেনে চলাকেই কর্তব্য বলে অভিহিত করেন। বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, অবিচলিতভাবে নিয়ম মেনে চলাই তার সবচেয়ে বড় জিনিস। তাকে নিষ্ঠা বা ডিসিপ্লিন বলে তার কর্তা শনি। যত নিষ্ঠাবান ব্যক্তি, যাদের নিত্যকর্মে এক চুল ব্যতিক্রম হয় না, যাদের প্রত্যেক কাজ ঘড়ির কাঁটার মতো নিয়মে বাঁধা, তাদের উপর আছেন শনি। মঙ্গল অথবা বরুণের প্রভাবে প্রভাবিত হয়ে যুগে যুগে কত সংস্কার জন্মেছেন, যা সংস্কার সমাজ দেশকে কঠিন বাঁধন থেকে মুক্তি দিতে চেয়েছেন। কিন্তু তাদের পরেই তাদের অনুচরেরা শনির অনুগ্রহ লাভ করে তাদের মুক্তির বাণীর মধ্য থেকে বন্ধনের নিয়ম আবিষ্কার করেছেন এবং সেই নিয়মের শৃঙ্খল দিয়ে নতুন সমাজ, নতুন রাজ্য গড়ে তুলেছেন। শনির অধিকারে পূর্ণভাবে আছে বলেই সংসার, সমাজ, রাষ্ট্র আজ কৃত্রিম বিধিতে বদ্ধ একটা নির্দিষ্ট আকার পেয়েছে। শনি নিজে যেমন ত্রিবলয় বেষ্টিত, তেমনি প্রত্যেক বস্তুতে তিনি চান নিয়মের বেষ্টনী। যেখানে কোনো রকম বাঁধন নেই, শনির মতে তা উচ্ছৃঙ্খলতা। সংসারে, সমাজে, দেশে সর্বত্রই সুনির্দিষ্ট নিয়ম চাই। পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাতা, ভগ্নী, রাজা, প্রজা, প্রভু, ভৃত্য, গুরু, শিষ্য প্রভৃতি সকলেরই পরস্পরের প্রতি একটা কর্তব্য আছে। যে কোনো অবস্থায়, যে কোনো কারণে তা থেকে তিলমাত্র বিচ্যুতি হওয়ার কোনো কর্তব্যচ্যুতি বা মার্জনা শনির কাছে নেই। তার দৃষ্টি নিয়মের প্রাচীর দ্বারা বন্ধ, বাইরে তো প্রসারিত হতে পারে না। সেই জন্য শনি সংকীর্ণতা পূর্ণ
নিজের স্থূল গভীর বাইরে কিছু দেখবার বা অনুভব করবার শক্তি তার একাত্ম অভাব। কল্পনার স্থান তার মধ্যে নেই। তিনি চেনেন বস্তু, তিনি জানেন বাস্তবিকতা। শনি ভৃত্য, শনি কৃতদাস, শনি ভারবাহী পশু, শনি বন্ধনের সূচক। স্বাধীনতার অর্থ শনি বোঝে না। তার একজন না একজন প্রভু চায়, তা সে শাস্ত্রই হোক, দেশাচারী হোক, রাজাই হোক কি গুরুই হোক। প্রভু তার চাই, তিনি নিজের স্থাণু পঙ্গু, চলৎ শক্তি রহিত। অন্য শক্তির সাহায্য না পেলে তার গতি নেই। শক্তি দ্বারা চালিত হলেও শক্তির উৎস তার অজ্ঞাত। গতিশীল হয়েও কেন চলেছেন, কোথায় চলেছেন, সে জ্ঞান তার নেই। বৃহস্পতি সর্বত্র ব্যাপক নিয়ম আবিষ্কার করেন, ব্যষ্টিকে সমষ্টিতে পরিণত করেন। তার মূল মন্ত্র ঐক্য। শনি প্রত্যেক বস্তু সূক্ষ্মাণুসূক্ষ্ম প্রভেদ তৈরি করে, তাদের ব্যক্তির স্পষ্টতর করতে চান। তার মূল মন্ত্র ব্যক্তিত্ব। বৃহস্পতি শিষ্য সামাজিক বিশ্বমানব, শনি শিষ্য নিঃসঙ্গ তপস্বী। বৃহস্পতির চোখে মানুষ মাত্রেই এক, তার লক্ষণ মনুষ্যত্ব। শনির চোখে মানুষের অসংখ্য প্রভেদ। শনির চোখে কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ বালক, কেউ পুরুষ, কেউ স্ত্রী, কেউ ব্রাহ্মণ, কেউ শুদ্ধ, কেউ প্রভু, কেউ ভৃত্য, কেউ অসভ্য। আর সেই হিসাবে তাদের কর্তব্য অকর্তব্যের হাজার রকম প্রভেদ আছে। ব্রাহ্মণ যদি টিকি না রাখে, ফোঁটা না কাটে, তাহলে অন্য হিসাবে তার যতই জ্ঞান থাক, যতই মনুষ্যত্ব প্রকাশ পাক, শনি তাকে ব্রাহ্মণত্ব থেকে খারিজ করতে চাইবেন। স্ত্রী যদি মাতাল স্বামীর আঘাতে উদ্ধত চরণে উদক পান না করে, তাহলে শনি তাকে অসতী বলবেন এবং সমাজচ্যুত করতে চাইবেন। পুরুষ হোক, স্ত্রী হোক, ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, সবারই যে মনুষ্যত্বের দাবি আছে, সবারই হৃদয় যে মানুষের হৃদয় শনি, তা বোঝবার সাধ্য নেই। কতগুলো কৃত্রিম নিয়মের বেষ্টনী দিয়ে প্রত্যেকের আলাদা করে রাখাই তার মতে শ্রেয়। এখনও পৃথিবীর সর্বত্র শনির প্রভাবই বেশি। তাই পৃথিবী জুড়ে দেশে দেশে উলঙ্গ নির্লজ্জ স্বার্থপরতা, অসংকোচ উদ্দাম নৃত্য চলছে। সামনে দেশাত্মবোধ, যত বড় বড় গাল ভরা নামই থাক, পিছনে সেই এক কথা, বীরভোগ্যা বসুন্ধরা। জোর যার মুলুক তার। সব জায়গায় প্রবলের স্বার্থপরতার খোরাক জোগাতে নিরুপায় দুর্বলকে হৃদয়ে রক্ত দান করতে হচ্ছে। শিবকে পদদলিত করে উলঙ্গ শক্তি নৃত্য করছেন। নিরীহ ছাগ শিশুর রুধির বিনা তার ডাকিনী যোগিনীর তৃপ্তি নেই। দক্ষিণা কালিকার তামসী মূর্তি শনির ইষ্ট দেবতা। আজ শশাগড়া ধরণীর একছত্র সম্রাট শনি। শনির এই রকম কারকতা নির্দেশ করা যায়। শনি নির্দেশ করে স্নায়ু, পেশি, শরীরের মৃত কোষগুলি, নখ, চুল, লোম প্রভৃতি। দন্ত, অস্থি প্রভৃতির উপাদান দ্রব্য, দেহের মধ্যে ক্যালসিয়াম ও কার্বন ঘটিত পদার্থগুলি, দেহের সমস্ত স্থূল পদার্থগুলি যা দেহকে খাড়া করে রেখেছে, অর্থাৎ অস্থি পেশিগুলির সমবায় নির্দেশ করে চন্দ্র ও কর্কট রাশি। সেই জন্য কর্কট রাশিস্থ শনি পাপ পীড়িত হলে অনেক সময় দেহের নাশ ক্রিয়া, দীর্ঘস্থায়ী রোগ ইত্যাদি হয়ে থাকে। শনি নির্দেশ করে ভয়, নৈরাশ্য, অবসাদ, দুঃখ। শনির ভয় নৈরাশ্য প্রকৃতির মধ্যে একটা ধৈর্য ও ধৈর্যের ভাব আছে। রাহুর ভাব চঞ্চল, মঙ্গলের বেদনা ক্ষণস্থায়ী কিন্তু উৎকট ও তীব্র। সঙ্গ বিমুখতা, পরিবর্তনে অনিচ্ছা, একনিষ্ঠতা, ধৈর্য, স্থৈর্য, একটানা পরিশ্রম করার ক্ষমতা, অধ্যবসায়, গাধা খাটুনির কাজ করবার যোগ্যতা, কর্তব্যনিষ্ঠা, জড় ও স্থূলের দিকে আকর্ষণ, কৃপণতা, মৃতব্যয়িতা, সংযম, পরিমিতচার, সাবধানতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি। শনি নির্দেশ করে জড়ত্ব, স্থবিরত্ব, জরা, পরিশ্রম, গতানুগতিকতা, প্রত্যেক পদার্থের স্থূল আকার, দারিদ্র, শোক, দায়িত্ব, স্থায়িত্ব, দৃঢ়তা, মৃত্যু, স্বার্থপরতা, বাস্তবতা, গুরুত্ব, গাম্ভীর্য, কর্তব্য, নিষ্ঠা, দাসত্ব, প্রয়োজনীয় কর্ম, কৃষি, সমাজ ও ধর্মের অনুশাসন, জাতিভেদ, শ্রেণীভেদ ইত্যাদি। শনি নির্দেশ করে যা কিছু মোটা, স্থূল, ভারী জিনিস, কাঠ, পাথর, মাটি, লোহা, নিত্য ব্যবহার্য জিনিস। ভারবাহী পশু
কুলি মজুর গতানুগতিক ব্যক্তি, সংযমী ব্রহ্মচারী নিষ্ঠাবান ব্যক্তি, মূর্খ নির্বোধ, জড়ভাবাপন্ন ক্লীব বৃদ্ধ ব্যক্তি, মৃতদেহ, দায়িত্বপূর্ণ কর্মচারী, সমাজপতি, রাজপুরুষ, লিখিত ধর্মগ্রন্থগুলি, স্মৃতি প্রভৃতি। তো এই ছিল শনির প্রকৃত রূপ। তো আজ আমরা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। তো আগামী দিনে আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে।